আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটি হবে দেশের ইতিহাসের সেরা প্রধান উপদেষ্টা। রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ট্রাম্প শি মোদি আমাদের কিছু করতে পারবে না, মির্জা ফখরুল। ৭১-এর রাজনীতি ভুল ছিল বলে ২৪ ঘটেছে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নির্বাচন ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি। আমরা ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে, ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, হাসনাত আব্দুল্লাহ। গুলশানে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ। স্বর্ণের দোকানে তল্লাশির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল। বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ। অনেক নাটকীয়তা শেষে বিশ্বকাপে বাংলাদেশ। 5 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস। এবং নিকারাগুয়ার সরকারের ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস কে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইল ফলক। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্লেলর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ৬ দফা দাবি আদায়ে রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লাকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর ১১:৩০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না, বা চীন থেকে শি এসেও এটা করে দেবেন না, কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এ বিষয়ে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আজ শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুব উল্লাহ তখন বড় নেতা ছিলেন। তিনি আরো বলেন, তখন আমাদের এক একজনের এক এক চিন্তা ছিল। কেউ সমাজতন্ত্রে, কেউ কমিউনিজম, কেউ ধর্ম প্রতিষ্ঠিত করার চিন্তা করেছেন। তারপর যখন যুদ্ধ শুরু হয়েছে আমরা সবাই এক হয়েছি এবং এক হয়ে লড়াই করেছি। ২৪-এও একই ঘটনা ঘটেছে। সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হলো, কিন্তু এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি, তাদের সুস্থ করতে পারিনি। মুক্তিযোদ্ধাদের খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। দেশটাও গত ৫০ বছরে গড়েই উঠল না। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র, ন্যায় বিচার সবই আড়ালে থেকে গেল। আমাদের রাজনীতি নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, সেই রাজনীতি ভুল ছিল বলেই ২৪ ঘটেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে নিজেদের যুগপথ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। শনিবার ১৯ এপ্রিল বিকেল ৩:৩০টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিওজি কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশে প্রবেশ করে লালমনিরহাটের ছেলে ভুট্টার পাতা সংগ্রহ করা হাসিনুরকে ধরে বুকের ওপর পা দিয়ে গুলি করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমার প্রশ্ন, হাসিনুর কি মানুষ না? মানুষ হয়ে মানুষের বুকের ওপর পা দিয়ে গুলি করে কিভাবে
হত্যা করে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের স্বাধীনতাকে আমরা সম্মান করি। আমরা তাদের সাথে সম্মান, শ্রদ্ধা আর সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। আমরা ভালো না থাকলে তারা ভালো থাকবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। শনিবার দুপুরে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াত ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, এ দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের দেওয়া ফেসবুক স্ট্যাটাস তুলে ধরে তিনি এ দাবি জানান। শুক্রবার 18 এপ্রিল রাতে নিজের ফেসবুক আইডিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে স্ট্যাটাস দেন আরিফ সোহেল। শনিবার 19 এপ্রিল বিকেলে আরিফ সোহেলের দেওয়া ওই স্ট্যাটাস নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হুবহু তুলে ধরে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। তাদের দাবি, প্যাডেল চালিত রিকশার তুলনায় ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি, পাশাপাশি এটি চালানো সহজ। গুলশান ও এর আশেপাশের কয়েকটি এলাকার সড়কে এই বিক্ষোভ মিছিল করা হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে গুলশানের অন্য কোনো রিকশাও চালাতে দেওয়া হবে না। বিক্ষোভকারী চালকরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে 20,000 টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামানো হচ্ছে। এতে গরিব মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে। জয়পুরহাটের স্বর্ণের দোকানে তল্লাশির সময় 2 ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এই ঘটনা ঘটে। আটকরা হলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর ও নওগাঁ সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের গোলাম মুস্তফার ছেলে ইমরান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন, দুপুরে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে 2 ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় তল্লাশি শুরু করে। স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। এরপর ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই 2 জনকে আটকে রাখতে বলা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মোহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন 1 শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইফ উদ্দিন গিয়াসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী। বাফুফে তার পদত্যাগপত্র গ্রহণ করছে, যা গত 10 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে পদত্যাগপত্র গৃহীত হলেও 2 পক্ষের শর্ত অনুযায়ী আরো 3 মাস বাফুফেতে থাকবেন সরফরাজ। এই অন্তর্বর্তী সময় তিনি মূলত দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান রেটের বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ, পারল না একটুর জন্য। দ্বিতীয় সেরা দল হিসেবে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। লাহোরে শনিবার থাইল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 167 রানের লক্ষ্যে তারা পেরিয়ে যায় 10.5 ওভারে। বিশ্বকাপে যেতে ক্যারিবীয়দের জিততে হতো 10.1 ওভারে, আর স্কোর সমান করে ছক্কা হাঁকালে 11 ওভারের মধ্যে জিতলেও মিলে যেত সমীকরণ। খুব কাছে গিয়েও পারল না তারা, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় 5 দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার 19 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা নেতৃত্বাধীন সরকারের 250 জনের বেশি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওর্তেগার সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।